স্বাগত আমাদের প্রতিদিনের সকালের আয়োজন এশিয়ান সংবাদ বিশ্লেষণের সাথে আছি আমি কামরুল ইসলাম হৃদয়। দর্শক, প্রতিদিনের মতো আমরা এই অনুষ্ঠানের মাধ্যমে দেশের শীর্ষ স্থানীয় সকল পত্রিকার প্রধান প্রধান শিরোনাম তুলে ধরি ও আলোচনা করি। তো চলুন দেখে নিই এখন পর্যন্ত যে দৈনিক পত্রিকাগুলো আমার হাতে আছে তার উল্লেখযোগ্য শিরোনামগুলো। আমার হাতে এই মুহূর্তে অনেকগুলো পত্রিকা আছে দর্শক, আমরা দেখতে পাচ্ছি। তো আমরা প্রথমেই শুরু করব দৈনিক দেশ রূপান্তর পত্রিকা দিয়ে। পত্রিকাটি প্রথমে একটি ছবি ছাপিয়েছে আমরা দেখতে পাচ্ছি, যেখানে দেখা যাচ্ছে ন্যায্য মূল্যে পণ্য কিনতে টিসিবির ট্রাকের সামনে সাধারণ মানুষের ভিড়, এমন একটি ছবি পত্রিকাটি ছাপিয়েছে। প্রথমেই সবজি চালে স্বস্তি, তেলে তেলেশমাতি। পাশে দেখা যাচ্ছে ছাত্র আন্দোলন, ছাত্র সংগঠন দূরত্ব বাড়ছে, এমনটি একটি শিরোনাম করেছে। পাশাপাশি বড় করে যে প্রধান শিরোনামটি পত্রিকাটি করেছে, জাতীয় ঐক্যে এক জাতীয় সরকারে নয়। জাতীয় কাউন্সিল বা নিরাপত্তা কাউন্সিল গঠনে ইতিবাচক অনেকে। নির্বাচনের পর জাতীয় ঐক্যের সরকার গঠনের পক্ষে বিএনপি। পাশে দেখা যাচ্ছে আরেকটি শিরোনাম করেছে, ঢাকায় ডাকা হলো কলকাতা ত্রিপুরার কূটনীতিককে। নানা ধর্ম রাজনীতি থাকবে, কিন্তু আমরা এক পরিবার। ধর্মীয় নেতাদের সঙ্গে সংলাপে প্রধান উপদেষ্টা এমনটি জানিয়েছে। শেখ হাসিনার বিদ্বেষপূর্ণ বক্তব্য প্রচারে না। পত্রিকাটির নিচের দিকে আরও কিছু শিরোনাম করেছে, সেগুলো আমরা এক নজরে দেখে নিতে চাই। দেখি কি আছে নিচের দিকে। মন্ত্রীর 1000 কোটি, স্ত্রী ক্যাসিনো সম্রাজ্ঞী। দেশে বিদেশে 1000 কোটি টাকার সম্পদ, এমন একটি শিরোনাম করেছে সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেনকে নিয়ে। এবার স্ত্রীর ভারতীয় শাড়ি পরালেন রিজভী। পাশে আরও আছে দক্ষিণ এশিয়ায় সর্বোচ্চ মূল্যস্ফীতি বাংলাদেশে। স্বরাষ্ট্র উপদেষ্টা বললেন, শান্তিরক্ষী ভারতে পাঠানো উচিত। দর্শক, এমনটি ছিল দৈনিক দেশ রূপান্তর পত্রিকার প্রধান প্রধান শিরোনাম। আমরা চলে যাচ্ছি পরের পত্রিকা। এই মুহূর্তে আমার হাতে আছে দৈনিক যুগান্তর পত্রিকা। পত্রিকাটি বড় করে প্রধান যে শিরোনাম করেছে, ধর্মীয় নেতাদের সঙ্গে প্রধান উপদেষ্টা, মত পার্থক্য থাকলেও সবাই এক পরিবার, এমনটি প্রধান উপদেষ্টা জানিয়েছেন। একই শিরোনাম আমরা আছে, যেমন অপরাধ ট্রাইব্যুনালে আদেশ আছে। গতকাল আদেশ হয়েছে যে শেখ হাসিনার বিদ্বেষপূর্ণ বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা। ডানের দিকে শিরোনাম করেছে, ভরা মৌসুমেও নিত্যপণ্যের দাম চড়া, উল্টা স্রোতে মূল্যস্ফীতি। গ্রামে খাদ্য মূল্যস্ফীতি বেড়ে 13.41%, শহরে 14.63%। বাজার নিয়ন্ত্রণে সরকার যে দুটি কাজ করছে তা হলো গলাবাজি ও ডান্ডাবাজি, এতে কোনো কাজ হবে না। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে বাজারে প্রতিযোগিতা বৃদ্ধির বিকল্প নেই, বললেন ডক্টর জাহিদ হোসেন। শেষের দিকে পত্রিকাটি আরও কিছু শিরোনাম করেছে। ভারতীয় গণমাধ্যমে অপপ্রচার, হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদের বিক্ষোভ। বাংলাদেশের বিরুদ্ধে ভারতীয় কিছু মিডিয়ায় অপপ্রচারের প্রতিবাদে বৃহস্পতিবার রংপুর নগরীতে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের বিক্ষোভ মিছিল, এমনই একটি ছবি পত্রিকাটি ছাপিয়েছে। পাশে আরও আছে, অতিমাত্রায় স্বাধীনতা ও স্বেচ্ছাচারিতার সুযোগ, প্রশ্নের মুখে 4টি ধারা। সরকারি চাকরি আইন 2008 নিয়ে এমনটি শিরোনাম উঠে এসেছে পত্রিকায়। মামলায় নাম থাকলে গ্রেপ্তার করা যাবে না, বললেন আইজিপি। শেষের দিকে আরও দেখা যাচ্ছে, দুদক পুনর্গঠন ফাইল মন্ত্রণালয়ে আটক,
দুর্নীতিবাজ চক্র বেপরোয়া। এবং শেষ যে শিরোনামটি করেছে, চট্টগ্রামে আইনজীবী হত্যা নিয়ে প্রধান আসামি চন্দন ভৈরবে গ্রেপ্তার। দর্শক, এই ছিল দৈনিক যুগান্তর পত্রিকার উল্লেখযোগ্য শিরোনামগুলো। এরপর আমরা চলে যাচ্ছি দৈনিক ইত্তেফাক পত্রিকায়। পত্রিকাটি প্রধান শিরোনাম করেছে, সব ধর্মের আমরা সবাই এক পরিবার, পরিচয় বাংলাদেশি। ধর্মীয় নেতাদের সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা এমনটি জানিয়েছে। এবং একটি ছবি দেখা যাচ্ছে দর্শক, যেখানে প্রধান উপদেষ্টা গতকাল ঢাকায় ফরেন সার্ভিস একাডেমিতে বিভিন্ন ধর্মীয় নেতাদের সঙ্গে অংশগ্রহণ করে এবং শেষে একটি ফটো সেশন হয়েছে, এমন একটি ছবি পত্রিকাটি ছাপিয়েছে। পাশে আরও আছে, বিগত সময়ে নিয়োগকৃত ৩৬ সচিব গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ে। সচিব পদে পদোন্নতি পাচ্ছেন না বিগত সময়ের পদবঞ্চিতরা। শীত নিয়ে একটি শিরোনাম আছে, শীতেও কমছে না ডেঙ্গুর প্রকোপ। এবছর ৫১৪ জনের মৃত্যু, আক্রান্ত প্রায় ৯৫,০০০। দেখি শেষের দিকে পত্রিকাটি আরও কী কী শিরোনাম করেছে, সেগুলো আমরা দেখে নিতে চাই। শেয়ার কারসাজিতে হিরো ও পরিবারের সদস্যদের ১৩৪ কোটি টাকা জরিমানা। দর্শক, যেমনটা আমরা দেখছিলাম, শেয়ার মার্কেটের যে আসলে শেয়ার কারসাজি নিয়ে যে একই পরিবারের আসলে যেটা হিরো পরিবার বলে শেয়ার মার্কেটে, এবং এই নামটির সঙ্গে আসলে অনেকেই পরিচিত, এবং তারা কিন্তু ১৩৪ কোটি টাকা তাদের ফার্ম, অর্থাৎ তাদের পারিবারিক যে প্রতিষ্ঠান আছে আইপিও মার্কেটে, শেয়ার মার্কেটে, সেখানে কিন্তু ১৩৪ কোটি টাকা জরিমানা করেছে। আসলে এই জরিমানা কিন্তু যৎসামান্য, আসলে তারা কিন্তু মার্কেট থেকে হাজার হাজার কোটি টাকা কিন্তু বিভিন্ন সময় তারা তুলে নিয়েছে বিভিন্ন কারসাজির মাধ্যমে। এবং শেষের দিকে যখন আর কি এটা দেখা যায় এবং বিভিন্ন মিডিয়া থেকে শুরু করে বিভিন্নভাবে যখন প্রচার হয়, তখনই কিন্তু আসলে যারা কর্তৃপক্ষ আছে নামমাত্র একটা জরিমানা করেই তাদের কিন্তু ছেড়ে দেয়। এটা কিন্তু আসলে কোনো সমাধান নয়, যেখানে একটা বড় সেক্টর শেয়ার মার্কেটে আছে এবং বর্তমান সময় কিন্তু শেয়ার মার্কেটের অবস্থাটা সত্যিই খুবই খারাপের দিকে আছে। পাশে আরও আছে, খাদ্য মূল্যস্ফীতি নিয়ে ১৩.৮% মূল্যস্ফীতি হয়েছে, এমন একটি শিরোনাম পত্রিকাটি করেছে। শেষের দিকে যে শিরোনামটি পত্রিকাটি করেছে, যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে পাল্টা নিষেধাজ্ঞা চীনের। দর্শক, এমনটি ছিল দৈনিক ইত্তেফাক পত্রিকার প্রধান প্রধান শিরোনাম। এরপর আমরা চলে যাচ্ছি দৈনিক প্রথম আলো পত্রিকায়। পত্রিকাটি অনেকগুলো শিরোনাম করেছে, বিভিন্ন শিরোনামের মাঝে বড় করে যে শিরোনামটি করেছে দেখা যাচ্ছে, ক্ষমা চাইল পুলিশ, স্বজনেরা চান দৃষ্টান্তমূলক শাস্তি। জুলাই আগস্টে হত্যা, ছাত্র জনতার আন্দোলনে নির্বিচার গুলি ও হত্যার ঘটনায় ৪ মাস পর বাহিনীর পক্ষ থেকে ক্ষমা চেয়েছেন নতুন আইজিপি। পুলিশের মনোবল ফেরানোই অগ্রাধিকার, বিভাগে বিভাগে যাবেন আইজিপি, মামলা তদন্ত পর্যবেক্ষণে কমিটি গঠন। দর্শক, একই ছবি পত্রিকাটি ছাপিয়েছে, যেখানে দেখা যাচ্ছে যে গতকাল ফরেন সার্ভিস একাডেমিতে বিভিন্ন ধর্মীয় নেতাদের সঙ্গে প্রধান উপদেষ্টা যে বৈঠক করেছেন এবং শেষে একটি ফটো সেশন হয়েছে, তেমন একটি ছবি ছাপিয়েছে পত্রিকাটি। শান্তি সম্প্রীতির প্রশ্নে সবাই ঐক্যবদ্ধ, আমরা সম্প্রীতিতে বিশ্বাসী, সম্প্রীতি আছে বলে আমরা মিলেমিশে আছি, কিন্তু প্রতিবেশী দেশে সংখ্যালঘু মুসলমানরা এতটা নিরাপত্তার মধ্যে নেই, এমনটি বললেন মুফতি আব্দুল মালেক। খাদ্য মূল্যস্ফীতি নিয়ে একটি শিরোনাম করেছে পত্রিকাটি। খাদ্য মূল্যস্ফীতি বেড়ে 14% কাছাকাছি, বিবিএসের তথ্যে এমনটি উঠে এসেছে পত্রিকাটিতে। ভয়মুক্ত নতুন বাংলাদেশের স্বপ্ন দেখি, বললেন প্রধান উপদেষ্টা।
পত্রিকাটি শেষের দিকে আরও কিছু শিরোনাম করেছে, এক নজরে সেগুলো আমরা দেখে নিতে চাই। বাংলাদেশকে ভারতের আনুষ্ঠানিক স্বীকৃতি। দর্শক, এমনটি ছিল দৈনিক প্রথম আলোর শিরোনাম। দর্শক, আমরা একটি বিষয়ে একটু আসলে যেটা দেখেছি কয়েকটি পত্রিকাটির, যে আসলে মূল্যস্ফীতি কিন্তু বেড়েই চলেছে এবং আমরা জানি যে মূল্যস্ফীতি শীতের সময় স্বাভাবিকভাবে অন্যান্য সময় চেয়ে কমে, কিন্তু এবার দেখা যাচ্ছে শীতের সময় কিন্তু আসলে উল্টো ঘটনা ঘটছে, যেখানে মূল্যস্ফীতি বেড়েই চলেছে এবং সেটা কিন্তু গ্রামের দিকেও অনেকটা বেশি, যেখানে অন্যান্য বিগত সময়েও আমরা দেখেছি যে গ্রামে মূল্যস্ফীতি কম থাকে, কিন্তু এবার কিন্তু দেখা যাচ্ছে যে গ্রামের দিকেও কিন্তু মূল্যস্ফীতি অনেকটা শহরের মতোই। তাই এক্ষেত্রে যারা যথাযথ কর্তৃপক্ষ আছে তাদের এখানে আসলে মনোযোগ এবং মনোবেশ সন্নিবেশ করা উচিত। দর্শক, এই মুহূর্তে আমার হাতে আছে আরও বেশ কিছু জাতীয় দৈনিক পত্রিকা, আমরা পর্যায়ক্রমে সেগুলো এক নজরে দেখে নিতে চাই। এই মুহূর্তে আমার হাতে আছে দৈনিক সময়ের আলো পত্রিকা। আগে জাতীয় সরকার নাকি নির্বাচন? নির্বাচনের পর জাতীয় সরকার গঠনের পক্ষে বিএনপি, বললেন ডক্টর আব্দুল মঈন খান, বিএনপির স্থায়ী কমিটির সদস্য। পাশে মূল্যস্ফীতি নিয়ে একই শিরোনাম, মূল্যস্ফীতির চাপে হাঁসফাঁস জীবন, নাগালের বাইরে খাদ্যপণ্য। সারা দেশে খাদ্য মূল্যস্ফীতি বেড়ে হয়েছে 13.80%, শহরে খাদ্য মূল্যস্ফীতি হয়েছে 14.63%। একই ছবি শিরোনাম পত্রিকাটি ছাপিয়েছে একদম ওপরের দিকেই, যেটি গতকাল বৈঠক করেছে ধর্মীয় নেতাদের সঙ্গে প্রধান উপদেষ্টা, সে ছবিটি পত্রিকাটি ছাপিয়েছে। পাশে দেখা যাচ্ছে আরও আছে ধর্মীয় নেতাদের সঙ্গে প্রধান উপদেষ্টা যে বৈঠক করেছে, সেখানে প্রধান উপদেষ্টা বলেছেন, আমরা সবাই একই পরিবারের সদস্য, দেশে ফ্যাসিস্ট সরকারের গণহত্যা স্বীকৃতি ভারতকে দিতেই হবে, এমনটি জানিয়েছেন মাহফুজ। আইনজীবী আলিফ হত্যার প্রধান আসামি গ্রেপ্তার এড়াতে চন্দন নিয়েছিল নানা কৌশল। একটি শিরোনাম বিভিন্ন পত্রিকাটি করেছে যে হাসিনা বিদ্বেষপূর্ণ কোনো বক্তব্য দিলে সেটা আসলে আর কোনো মিডিয়াতে প্রচার করা যাবে না, এমনটি একটি শিরোনাম পত্রিকাগুলোতে উঠে এসেছে। নিচের দিকে আরও কিছু শিরোনাম আছে, সেগুলো আমরা দেখে নিতে চাই। জাতীয় কবির আনুষ্ঠানিক স্বীকৃতি পাচ্ছেন কাজী নজরুল ইসলাম, উপদেষ্টা পরিষদের বৈঠকে এমনটি একটি সিদ্ধান্ত হয়েছে। নিউজিল্যান্ডে হবে বাংলাদেশের হাই কমিশন। অপশক্তি রোধে গণতান্ত্রিক শক্তিকে ঐক্যবদ্ধ থাকতে হবে, বললেন তারেক রহমান। জন্মসনদ কার্যক্রমে স্থবিরতা, গ্রাহকের ভোগান্তি চরমে। 19টি ক্ষেত্রে সনদের প্রয়োজন হয়, 3 দিনে আবেদন পড়েছে 1,38,198টি। স্কুলে ভর্তির জন্য বেড়েছে চাহিদা। শেষের দিকে পত্রিকাটি বড় করেই যে শিরোনামটি করেছে চোখে পড়ার মতো, 267 কোটি টাকা দক্ষ চালক তৈরির প্রকল্প, দক্ষতা বেড়েছে শুধু টাকা খরচে। 5 বছরের প্রকল্পের চালক তৈরির লক্ষ্য ছিল 1,24,000, প্রশিক্ষণ দেওয়া হয়েছে মাত্র 38,533 জনকে। প্রকল্পের বাস্তবায়ন অগ্রগতি নিয়ে অসন্তোষ পরিকল্পনা কমিশনের, আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ ল্যাব নেই, রাস্তায় প্রশিক্ষণ। প্রকল্পে আন্তর্জাতিক মানের ল্যাব ফিল্ড নির্মাণে গুরুত্ব দেওয়া হয়েছে। ডক্টর মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, সচিব, পরিকল্পনা কমিশনের শিল্প ও শক্তি বিভাগের সচিব, এমনটি জানিয়েছেন। শেষের দিকে শেষ যে শিরোনামটি আছে পত্রিকায়, স্বৈরাচার পতন দিবস আজ। দর্শক, এই ছিল দৈনিক সময়ের আলো পত্রিকার উল্লেখযোগ্য শিরোনাম। এরপর আমরা চলে যাচ্ছি দৈনিক জনকণ্ঠ পত্রিকায়। পত্রিকাটি একটু ভিন্ন খাতের শিরোনাম করেছে, গ্যাস সংকট কাটাতে বাড়ানো হবে আমদানি, অনুমোদন পেতে যাচ্ছে নতুন 33 কোম্পানি, 25 সালের শুরুতেই সমস্যার সমাধান, নতুন ক্রয় নীতি হচ্ছে শীঘ্রই।
দর্শক, যেমনটি আমরা দেখছিলাম যে আসলে গ্যাস সংকট কমাতে আসলে নতুনভাবে আরও কিছু কোম্পানিকে অনুমোদন দিতে যাচ্ছে এবং সেগুলো কিন্তু অপারেশনে যাচ্ছে আগামী বছরে 2025 সাল থেকেই। তো সেখান থেকে কিন্তু আসলে আমরা একটু দেখতে পাচ্ছি যে আমাদের যে গ্যাসের একটা সংকট ছিল বা অন্যের উপর যে আর কি নির্ভরশীলতা ছিল সেগুলো কিন্তু কাটাতে সক্ষম হবো। যেমন আমরা বিদ্যুৎ খাতে দেখেছি যে আদানির থেকে আমাদের কিন্তু একটা বড় অংশে বিদ্যুৎ কিন্তু আসলে অতিরিক্ত টাকা দিয়ে কিনতে হতো এবং তাদের কাছে যে নির্ভরতার জায়গা সেটা কিন্তু আসলে কম ছিল, কিন্তু আসলে আমরা তাদের উপর ছিলাম নির্ভরশীল। তো আসলে সেই সব জায়গা থেকে আমরা খুব শীঘ্রই হয়তো আর কি বেরিয়ে এসে আমরা আমাদের নিজেদের কোম্পানির মাধ্যমে আমরা আমদানি করে আমাদের উৎপাদন করে আমাদের যে চাহিদা সেটা আমরা মেটাতে সক্ষম হব, এমনটি সাধারণ মানুষের আশা। শেষের দিকে পত্রিকাটি আরও কিছু শিরোনাম করেছে। লুট হওয়া অস্ত্র উদ্ধারে অভিযান জোরদার, আইন শৃঙ্খলার অবনতির পেছনে এসব অস্ত্র গোলাবারুদ। একই ছবি গতকাল যে ফটো সেশনটি হয়েছে ধর্মীয় নেতাদের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠকের পর, এমন একটি ছবি পত্রিকাটিও ছাপিয়েছে। শেষের দিকে আরও কিছু আছে, আমরা দেখে নিই সেগুলো। গণতন্ত্রের ভয়ঙ্কর শত্রু আওয়ামী লীগ, বললেন তারেক রহমান। প্রধান উপদেষ্টার সঙ্গে EU 27 দেশের রাষ্ট্রদূতের বৈঠক 9 ডিসেম্বর। একই দিন বাংলাদেশ ভারত পররাষ্ট্র সচিব পর্যায়ে বৈঠক। খাদ্য মূল্যস্ফীতি নিয়ে একই শিরোনাম। খাদ্য মূল্যস্ফীতি বেড়ে 13.80%। বিবিএসের প্রতিবেদনে এমনটি উঠে এসেছে শিরোনাম হিসেবে। এবং আরও যে শিরোনাম শেষের দিকে করেছে পত্রিকাটি, রেলের 6,500 একর জমি অবৈধ দখলে, 10 ডিসেম্বরের মধ্যে নিজ উদ্যোগে অপসারণ করতে হবে, এমনটি জানিয়েছে আসলে কর্তৃপক্ষ। দর্শক, এই ছিল দৈনিক জনকণ্ঠ পত্রিকার প্রধান শিরোনাম। এরপর আমরা চলে যাচ্ছি পরের পত্রিকা বাংলাদেশ প্রতিদিনে। পত্রিকাটি প্রথমে একটি ছবি ছাপিয়েছে, একটু ভিন্ন প্রকৃতির। সেটিতে দেখা যাচ্ছে কষ্টে আছে মানুষ। রাজধানীর টিসিবির ট্রাকে গতকাল দীর্ঘ লাইন। দর্শক, যেটি বিভিন্ন পত্রিকায় উঠেছে খাদ্য মূল্যস্ফীতি, এবং খাদ্য মূল্যস্ফীতি রোধে কিন্তু সরকার বা অন্তর্বর্তীকালীন সরকার প্রধান কিন্তু কাজ করে যাচ্ছে। যেমন যারা আর কি নিম্ন আয়ের মানুষ, তাদের সাধারণভাবে যে ক্রয় ক্ষমতা থাকে সেখান থেকে কিন্তু আসলে অনেকটাই পিছিয়ে পড়েছে, এবং সেজন্য কিন্তু টিসিবি থেকে বর্তমান সরকারের নির্দেশেই কিন্তু তারা আসলে টিসিবি থেকে সাধারণ মানুষের জন্য স্বল্প মূল্যে খাদ্য পণ্যগুলো কিন্তু বিক্রি করছে। এমনই একটি আসলে ঘটনা প্রতিনিয়তই ঘটছে, যেমনটি আমরা একটি ছবির মাধ্যমে দেখলাম যে গতকাল টিসিবির পণ্য কিনতে আসলে একটা লাইন দাঁড়িয়েছে আর কি বড় করেই। পাশে আছে প্রধান বিচারপতি বলেন সাম্প্রদায়িক বিভেদ প্রতিহত করতে হবে, এমনটি একটি শিরোনামে উঠে এসেছে। পাশে আরও আসছে নতুন দল নিবন্ধনের সুযোগ, নিবন্ধন আইন বাতিলের প্রস্তাব দিয়েছে অনেক দল। আয় কমেছে 90% মানুষের, 2 কোটি লোক দারিদ্র্য ঝুঁকিতে, মাসে 2 দিন কাজ না পেয়ে গরিব বেড়ে দ্বিগুণ হবে। একই শিরোনাম, প্রধান উপদেষ্টার সঙ্গে ধর্মীয় নেতাদের বৈঠক, সেটিও উঠে এসেছে পত্রিকাটি। আমরা ওটা দেখেছি বিভিন্ন পত্রিকাতে। এবং শেষের দিকে আরও যেটি আছে, ট্রান্সকমের শেয়ার হস্তান্তরে ভুয়া স্ট্যাম্প, আদালতে দাখিল করা 2 প্রতিবেদনে তথ্য। দেশের ক্রান্তি লগ্নে অগ্রণী ভূমিকায় বিএনসিসি, বললেন সেনাপ্রধান। নির্বাচনের নিরাপত্তায় পূর্ণ ক্ষমতা আছে পুলিশের, মামলা থাকলে ঢালাও গ্রেপ্তার নয়, বললেন আইজিপি। এবং শেষের দিকে আরও যে শিরোনাম করেছে পত্রিকাটি, বেনজিরের আশীর্বাদে 1000 কোটি টাকার মালিক জসিম।
দর্শক এমনটি ছিল পত্রিকাটির শিরোনাম এবং দর্শক আমরা দেখছিলাম দেশের বিভিন্ন বিভিন্ন যে জাতীয় দৈনিক পত্রিকাগুলো আছে সেই পত্রিকার প্রধান প্রধান শিরোনামগুলো। দর্শক বিভিন্ন বিভিন্ন শিরোনামের মাঝে বিভিন্ন পত্রিকাতে যে প্রধান শিরোনামটি হয়েছে, গতকাল ধর্মীয় নেতাদের সঙ্গে প্রধান উপদেষ্টার একটি গঠনমূলক বৈঠক হয়েছে এবং সেটি কিন্তু সকল পত্রিকায় ঢালাওভাবে বেশ বড় করে গুরুত্ব দিয়েই কিন্তু শিরোনাম করেছে এবং পাশাপাশি আরও যে বিষয় চলমান কিছু জাতীয় এবং জাতীয় আন্তর্জাতিক বিষয় আছে সেগুলো বিভিন্ন পত্রিকায় উঠে এসেছে। দর্শক আমরা আজকের অনুষ্ঠানে একেবারে শেষ পর্যায়ে আবার দেখা হবে আগামীকাল ঠিক একই সময়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, এশিয়ান টিভির সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।